নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাইলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, যার নামাজ ঠিক হয়ে যায় সে ব্যক্তি আর গুনাহ করে না। এই সাহাবীর নামাজ এতদিন পর্যন্ত ঠিক ছিল না, এই জন্য সে গুনাহ করেছে, অন্যায় করেছে। এখন তার নামাজ ঠিক হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে কুদরত ব্যবহার করে সকল প্রকারের গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল যার নামাজ কবুল হয়ে যায় সেই ব্যক্তি কি করে না? গুনাহ। কথা বলেন, সে ব্যক্তি কি করে না? যার নামাজ কবুল হয় না সেই গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন কিতাবের মধ্যে, বলে কাদের নামাজ কবুল হয়ে যায় দুইটা পদ্ধতির কথা বলেছেন। বলেন কয় পদ্ধতি? নামাজ কবুল হওয়ার জন্য দুইটা পদ্ধতি আছে। জুড়ে বলেন কয়টা পদ্ধতি? এক নাম্বার পদ্ধতির নাম হলো নামাজের বাহ্যিক দিক, দুই নাম্বার পদ্ধতির নাম হলো নামাজের আধ্যাত্মিক দিক। নামাজের বাহ্যিক দিকের বিবরণ আমাদের চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী নামাজের বাহ্যিক দিকের বিবরণ আমাদেরকে বলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এমন ভাবে তোমরা নামাজ পড়বা আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখো, অর্থাৎ আমি যেইভাবে তাকবীরে তাহরিমা দেই তোমরাও সেইভাবে তাকবীরে তাহরিমা দিবা। আমি যেইভাবে সানা পড়ি তোমরাও সেইভাবে সানা পড়বা। আমি যেইভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি তোমরাও সেইভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বা। আমি যেইভাবে সূরা ফাতিহা পড়ি তোমরাও সেইভাবে সূরা ফাতিহা পড়বা। আমি যেইভাবে আল্লাহু আকবার বলে রুকুতে যাই তোমরাও সেইভাবে আল্লাহু আকবার বলে রুকুতে যাইবা। আমি যেইভাবে রুকুর তাসবিহ আদায় করি 3 বার 5 বার 7 বার তোমরাও রুকুর তাসবিহ আদায় করবা। আমি যেইভাবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলে দাঁড়িয়ে থাকি, যতক্ষণ দাঁড়িয়ে থাকি তোমরাও ততক্ষণ দাঁড়িয়ে থাকবা। সুবহানাল্লাহ কোন? ঠিক তেমনি ভাবে আমি আল্লাহু আকবার বলে সিজদায় যাই। কোথায় যাই? আমি যেভাবে সিজদায় যাই তোমরাও সেইভাবে সিজদায় যাইবা। আমি যেইভাবে সিজদার তাসবিহ আদায় করি 3 বার 5 বার 7 বার তোমরাও সিজদার তাসবিহ আদায় করবা। তারপর আল্লাহু আকবার বলে বসবা। 2 সিজদার মাঝখানে আমি রাসূল যতক্ষণ বসি উম্মত তোমরাও ততক্ষণ বসবা। তারপরে আবারও তোমরা সিজদা দিবা আল্লাহু আকবার বলে, তারপরে সিজদার তাসবিহ আদায় করবা, পুনরায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাইবা। সুবহানাল্লাহ কোন? এইভাবে করে 2 রাকাত কমপ্লিট নামাজ আমি রাসূল যেইভাবে পড়ি, ও আমার সাহাবায়ে কেরাম তোমরাও সেইভাবে নামাজ পড়ো। অর্থাৎ তোমরা মন গড়া ভাবে নামাজ পড়লে হবে না, আমি রাসূলকে দেখে দেখে তোমরা নামাজ শিক্ষা গ্রহণ করতে হবে। নবীজিকে দেখে দেখে সাহাবায়ে কেরাম নামাজ শিক্ষা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরামের নামাজ হলো সরাসরি নবীজি শিখাইছেন। কে শিখাইছেন বলেন না? এজন্য সাহাবায়ে কেরাম থেকে নবীজির নামাজ সাহাবায়ে কেরাম শিখেছেন। সাহাবায়ে কেরামদের থেকে তাবিরা শিখেছেন, তাবিরা থেকে তাবিরা শিখেছেন, তাবির থেকে আইম্মে মুজতাহিদিনরা শিখেছেন, আইম্মে মুজতাহিদিন থেকে উলামায়ে মুতাকাদ্দিমিনরা শিখেছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন থেকে উলামায়ে মুতাআখিরিনরা শিখেছেন। এভাবে পর্যায়ক্রমে হতে হতে যুগ যুগান্তরে হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা মাহফিলের ময়দানে, মসজিদের মিম্বরে, এরপরে মক্তব প্রতিষ্ঠা করে, মাদ্রাসা প্রতিষ্ঠা করে মানুষকে নামাজের সহি ইলম শিক্ষা দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এই আলেম উলামা ছাড়া কি এই 2 রাকাত নামাজের 60টি মাসআলা আছে, এই মাসআলাগুলি আলেম উলামা ছাড়া কি শেখা সম্ভব? এগুলা কি আপনাদের এলাকার উচ্চ বিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয়? আপনাদের কুমিল্লা শহরের এই ভিক্টোরিয়া কলেজে শিক্ষা দেওয়া হয়? কুমিল্লা ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হয়? নামাজের একমাত্র সহি ইলমের পদ্ধতি হক্কানি উলামায়ে কেরাম শেখান। হয়তো মসজিদে শেখান, হয়তো মিম্বরে শেখান, হয়তো ইনফরাদিভাবে শেখান, অথবা মক্তবে ছাত্রদেরকে শেখান, অথবা মাদ্রাসায় ছাত্রদেরকে শেখান। তারা শিক্ষা গ্রহণ করে সাধারণ মানুষদেরকে শিখাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। এই পদ্ধতি সাহাবায়ে কেরামদের থেকে চলছে, চলবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাদেরকে হক্কানি আলেমদের একটা জামাত, রাসূল বলেন কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ বলেন। হক্কানি আলেমদের একটা জামাত কিয়ামত পর্যন্ত থাকবে দুনিয়াতে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে হক্কানি আলেমরা কি শিখাবে? ঈমান শিখাবে।
আমল শিখাবে, নামাজ শিখাবে, রোজা শিখাবে, যাকাত শিখাবে। আমার বাহ্যিক চলতে গেলে একজন বেসিক ইসলাম, একজন পারফেক্ট মুসলিম হতে হলে যা দরকার সবগুলি কথা, সবগুলি কাজ কর্ম হক্কানি উলামায়ে কেরামরা নবী এবং সাহাবায়ে কেরামের আদর্শকে সামনে রেখে শিখাইবেন। সুবহানাল্লাহ বলেন। এই ধারাবাহিকতায় আমিও আপনাদের খিদমতে শুরু করেছি বিগত জুমা থেকে। গত জুমায় আপনাদের খিদমতে বলেছিলাম আজান ইকামতের ফজিলত এবং আজানের ইতিহাস, এবং বলেছিলাম উজু সম্পর্কে কথা। উজু আমরা কমপ্লিট করেছিলাম, মনে আছে কিনা? মনে আছে তো? উজু কমপ্লিট করার পরে এখন দায়িত্ব কি? উজু শেষ, উজুর পরে আমরা দোয়া পড়লাম, মনে আছে নি? কথা তো মনে থাকতে হবে। তাহলে আমরা এই সাহাবায়ে কেরামদের থেকে উজুর শিক্ষা আমরা সাহাবায়ে কেরামরা নবীজির থেকে শিখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা উলামায়ে কেরামদের থেকে শিখবো। কাদের থেকে শিখবো বলেন? সব উলামায়ে কেরামরা শিখাবে না, হক্কানি আলেম উলামারা শিখাবে। হক্কানি আলেম উলামারা শিখাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই উজু করলাম, উজু করার পরে 2 রাকাত নামাজ আছে, এটাকে আমরা আমাদের ভাষায় তাহিয়াতুল উজু বলি। কি বলি বলেন? জানেন না এই তাহিয়াতুল উজু নামাজ পড়লে কি সওয়াব হয়? চলুন হাদিস থেকে জেনে নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল উজু সম্পর্কে কি বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ার উম্মত, তোমরা যদি তাহিয়াতুল উজু নামাজটা ভালো করে আদায় করতে পারো, সুন্দর করে উত্তম রূপে উজু করো, সুন্দর করে উত্তম রূপে কি করো? কথা বলেন, উত্তম রূপে কি করো? উজু করো। উজু করার পরে 2 রাকাত সালাত আদায় করো। কয় রাকাত? 2 রাকাত। হাদিসটা সহিহ মুসলিম শরীফের 1 নম্বর খণ্ড 122 নম্বর পৃষ্ঠার হাদিস। হাদিসে বর্ণনা করেছেন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ান উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد يتوضأ فيحسن الوضوء ويصلي ركعتين بقلبه ووجهه عليها إلا وجبت له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজির প্রিয় সাহাবী হযরতে উকবা ইবনে আমির বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, নবীজি বলেন, তোমরা যদি উত্তম রূপে উযু করে তারপর মনোযোগ সহকারে 2 রাকাত নামাজ আদায় করো। বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করো। চাই বাসায় হোক, চাই মসজিদে হোক, যে কোনো জায়গায় থাকো না কেন, সফররত অবস্থায় যদি সুযোগ হয়, উজু শেষ হয়েছে, এই উজুর গুরুত্ব সহকারে উজুটা ভালো করে করে 2 রাকাত নামাজ আদায় করো। আল্লাহ নবী আমাদেরকে জানাইছেন, যারা সুন্দর করে উত্তম রূপে উজু করার পর 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। জান্নাত কি হয়ে যাবে? অবধারিত। তাহলে এই আমলটা করা দরকার আছে কিনা? কথা বলেন, দরকার আছে কিনা? এই জন্য উজু যখনই করবো 2 রাকাত সালাত পড়ার চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আসেন আমরা পবিত্রতা অর্জন করব। পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হলো উজু। উজু করার আগে আমাদের অনেক সময় ইস্তেঞ্জার প্রয়োজন হয়। বলেন ইস্তেঞ্জার প্রয়োজন হয় কিনা? ইস্তেঞ্জার কথা সাহাবায়ে কেরামদেরকে কাফেররা জিজ্ঞাসা করে, তোমাদের নবী নাকি তোমাদেরকে আবু যার গিফারি এবং বড় বড় সাহাবায়ে কেরামদেরকে কাফেররা মস্কারি করতো, টিটকারি মারতো, তোমাদের মোহাম্মদ নাকি তোমরা শৌচাগার, বাথরুম, টয়লেটে যাও, কি দোয়া পড়তে হয় এগুলোও নাকি তোমাদের নবী তোমাদেরকে শেখায়? সাহাবায়ে কেরাম কাফেরদের সামনে হুঙ্কার দিয়ে বলেছিলেন, আমাদের নবী সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে রাত্র পর্যন্ত যত কিছু হয় সকল কিছুই আমাদের নবী আমাদেরকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা মুসলমানরা পবিত্রতা পছন্দ করি। কি পছন্দ করি? আর আল্লাহ নিজেও পবিত্র। আল্লাহ বলেন আমি নিজে পবিত্র, এজন্য আমি পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করি। সুবহানাল্লাহ কোন? পবিত্রতা অর্জন করার 1 নম্বরের মাধ্যম হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ফুরকানের 48 নম্বর আয়াতে বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তুহুরা, এবং আমি আসমান থেকে পানি বর্ষণ করি যার দ্বারা তোমরা পবিত্রতা অর্জন করো। সুবহানাল্লাহ কোন? তাহলে পানির মাধ্যমে উযু করতে হয়। পানির মাধ্যমে কি করতে হয়? উযুর ব্যাপারে আমরা সবাই জানি, উযুর ব্যাপারে আমরা সবাই ইতিপূর্বে
শুনেছি আলোচনা, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ বলছেন এখন তুমি ঘুম থেকে জাগ্রত হও। আমরা সকালবেলা ঘুম থেকে কি হয়? জাগ্রত হই। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমাদের করণীয় কি? রাসূল বলেন ইযা ইস্তায়কাযা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনা হাত্তা ইয়াগসিলাহা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। আমল করব তো ভাই ইনশাআল্লাহ। তারপরে রাসূল বলেন শৌচাগারের কাজ কমপ্লিট হয়ে যাবে, মনে মনে ইস্তেগফার পড়তে থাকবা, জবানে নয় মনে মনে, জবান দ্বারা পড়া নিষেধ, মনে মনে পড়বা। তারপরে যখন শৌচাগারের কাজ কমপ্লিট হবে এটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবা। ভালো করে কি করবা? বলে ভালো করে পরিচ্ছন্নতার কথা বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন? কারণ ইসলাম পবিত্রতাকে পছন্দ করে। ইসলাম পবিত্রতাকে কি করে? পছন্দ করে। রাসূল বলেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ কোন। এজন্য সবসময় পবিত্রতাকে রাসূল গুরুত্ব দিয়েছেন। শৌচাগার করে চলে আসবা এমন নয়, এটাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পানি ঢেলে উপযুক্ত করে আসবা, যেন তোমার পরে একজন প্রবেশ করলে তার 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 জন্য দুর্গন্ধ না ছড়ায়, তার জন্য ক্ষতি না হয়, তার জন্য কষ্ট না হয়। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমরা খেয়াল করি না, অনেক সময় খেয়াল করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? গুরুত্বপূর্ণ কথা কিন্তু এগুলি। তারপরে রাসূল বলেন যখন তোমরা বের হবা, বের হওয়ার সময় কি দোয়া পড়বা? আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আম্মাজি আয়েশা বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা খারাজাল খালা'i ক্বালা গুফরানাক। তিরমিজি শরীফের প্রথম খণ্ড 3 নম্বর পৃষ্ঠার হাদিস। সুবহানাল্লাহ। আস্তে কোন। আম্মাজি আয়েশা বর্ণনা করছে, নবী আপনি তো বলছেন, কথা বলবেন না কেউ, আপনি তো বলছেন যে আমরা যদি শৌচাগার টয়লেট থেকে বের হয় তখন আমরা কি করার জন্য? ডান পা দিয়ে বের হওয়ার জন্য। তো ডান পা দিয়ে বের হবো, আর কি পড়বো? রাসূল বলেন এই দোয়া পড়ো, ছোট্ট দোয়া, গুফরানাকা। সুবহানাল্লাহ কোন। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এটাও এক riwayate আছে, কিন্তু সংক্ষিপ্তভাবে না পারলে গুফরানাকা পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে ভাই আমল করবেন তো ইনশাআল্লাহ? এই দোয়াগুলি তো শিখতে হবে আমাদেরকে। এই দোয়াগুলি শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটা নরনারী, প্রত্যেকটা পুরুষ, প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক সকলের জন্য জরুরি। বলেন সকলের জন্য কি এটা? শিখবো তো ইনশাআল্লাহ এগুলি? হ্যাঁ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই কারণে মানুষের সবচেয়ে লানত করেছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল লানত করেছেন দুইটা কারণে। কয়টা কারণে বলেন? দুইটা কারণের এক কারণ কি? আল্লাহ রাসূল বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকুল লাআনিনা ক্বালু আমান লাআন লাআনানা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাযী ইয়াতাখাল্লা ফি তারিকিন নাস আও যিল্লিহিম। সহিহ মুসলিম শরীফের প্রথম নাম্বার খণ্ড 132 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা খুব বেশি রাগান্বিত হন, খুব বেশি কি হন? ওয়াইদ করেছেন। রাসূলুল্লাহ বলেন খুব বেশি আল্লাহ তাআলা কি করেছেন? নারাজির কথা বলেছেন। দুইটা কাজ করলে, দুইটা কাজের মধ্যে একটা কাজ হলো কি, তোমরা এই যে খোলা ময়দানে মানুষ চলাচলের রাস্তায় প্রস্রাব পায়খানা করবে না। এটা করলে আল্লাহ তাআলা খুব অসন্তুষ্ট হন। আল্লাহ কি হন বলেন না? অনেক সময় আমরা খেয়াল করি না, মানুষ চলাফেরার রাস্তার মধ্যে আমরা প্রস্রাব পায়খানা অনেকে করে দেয়, বাচ্চারা করে দেয়। এই জন্য বাচ্চাদেরকে এগুলো শিখাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? নিষেধ করছেন রাসূল বলছেন এটা অত্যন্ত খারাপ কাজ, অত্যন্ত অভিশাপের কাজ, এই কাজটা তোমরা করবে না। তারপরে ছায়াদার ফলদার গাছ আছে কিনা বলেন? আরে ফলদার গাছ আছে কিনা? যেই গাছে ছায়া দেয়, ফল দেয় না, এখান দিয়ে মানুষ যাতায়াত করে, অনেক সময় বসে, এমন গাছ আছে না অনেক জায়গায়? যেমন আপনাদের বেলতলির পাশে একটা গাছ আছে, এখানে বেশ অনেক সময় রৌদ্র থাকলেও ছায়া থাকে। যারা আসা যাওয়া করে অনেক সময় এখানে আমিও দাঁড়াইছি। এখন যদি কেউ ওখানে শৌচাগারের কাজ করে, টয়লেট করে দেয়, বাথরুমের কাজ করে দেয়, তাহলে এটা গুনাহ হবে না? মানুষের কষ্ট হবে না? এই জন্য রাসূল বলছেন সাবধান, এমন কাজ তোমরা করবে না, এমন কাজ তোমরা, এটা আল্লাহ তাআলা নিষেধ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খুব এই কাজটা মারাত্মক অপরাধ। তোমরা কখনো মানুষ চলাচলের রাস্তায় এবং তোমরা কখনো এইভাবে ছায়াদার ফলদার গাছের নিচে প্রস্রাব পায়খানা শৌচাগার করবে না। এগুলি থেকে আমরা বেঁচে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা ভালো করে আরেকটা কথা শুনে রাখো, গর্তের ভিতরে তোমরা কখনো প্রস্রাব কি করবে না? প্রস্রাব করবে না। অনেক সময় গর্ত থাকে,
গর্তের মধ্যে কি থাকে? কীট পতঙ্গ থাকে, পোকামাকড় থাকে, সাপ বিচ্ছু থাকে। যদি তুমি প্রস্রাব করো, এমনও হতে পারে তোমাকে ক্ষতি করতে পারে। ক্ষতি যদি নাও করে, তুমি মানুষ হয়ে তাকে কষ্ট দিলে, এটা তো জায়েজ না। এটা কি জায়েজ? এজন্য নির্ধারিত স্থানে প্রস্রাব পায়খানা করতে হবে, অন্য জায়গায় করার কোনো সুযোগ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সব সময় ভালো করে খেয়াল রাখবা, প্রস্রাব পায়খানারত চলা অবস্থায় কথাবার্তা বলবে না। কি বলবে না? দুইজন ব্যক্তি বাথরুম টয়লেটে গেছে, ছোট ছেলেরা অনেক সময় করে ফেলে, দুইজন একসাথে প্রস্রাব করতেছে, আরে শাশ্বত না এখনো, সেরে ফেলছি, একটু দাঁড়াস না। কথা বলা নিষেধ। বলেন, কথা বলা কি সম্পূর্ণ নিষেধ। কোনো ধরনের কথা বলা, জোরে কাশি দেওয়া, অনেকের অভ্যাস আছে, খুব জোরে জোরে কাশি মারে, এটাও নিষেধ। এটাও কি, যার প্রয়োজন শেষ হবে সে বেরিয়ে যাবে। হ্যাঁ, একটা টয়লেট হলে মানুষ একজন লম্বা সময়, আপনি তাকে সিগন্যাল দিতে পারেন, একটা টোকা দিতে পারেন, এটা ঠিক আছে। কিন্তু বারবার বিরক্ত করা, এগুলি করা, এমনও হতে পারে বেচারার অসুবিধা পড়ে গেছে, আপনি তাকে ডিস্টার্ব করতেছেন, এটা ঠিক নয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিষয়গুলি এরা তিরমিজির রাওয়ায়াতের 2 নম্বর খণ্ড 96 নম্বর পৃষ্ঠায় আছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সব সময় যখন শৌচাগার, বাথরুম, টয়লেটে যাবা, যখন প্রস্রাব পায়খানার কাজ করবা, সালাম দিবা না, এবং সালাম দিলে কেউ জবাবও দিবা না। সালাম দিলে কি করবা না? জবাব দিবা না। বলেন, সালাম দিলে কি করবা না? জবাব। এখন তো অনেক মাশাআল্লাহ ইউটিউব ফেসবুকে পাইবেন, বহুত বড় শায়েক বের হয়েছে, বড় বড় শায়েকদের নাম আমি বলতে চাই না, জুমার মিম্বর এগুলি বলার আমার প্রয়োজন মনে করি না। এমনও শায়েক আছে, ফেসবুক উল্টায় দেখবেন, ইউটিউবে দেখবেন, বলতেছে সালাম যে কোনো সময় করা যায়, প্রস্রাব পায়খানা কোনো সমস্যা নাই, তখনও সালাম দিলে জবাব দেওয়া লাগবে, ওয়াজিব হয়ে যা। নাউজুবিল্লাহ কোন? তার জ্ঞানের পরিধি নাই, এজন্য উল্টা কথা বলে পাবলিককে, জনসাধারণ মুসলমানদেরকে ইসলামের থেকে এবং সুন্নাহ থেকে দূরে সরাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের কথা শুনতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখনই বাথরুম, টয়লেট করবা, অত্যন্ত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা হইবা। যদি বাথরুম, শৌচাগারের কাজ করার পরে ভালো করে পরিচ্ছন্নতা না অর্জন করো, সুন্দর করে তোমরা পরিচ্ছন্নতা অর্জন না করো, আল্লাহ রাসূল বলেন 2 কারণে কবরে আযাব হয়। আমি সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করেছি। ও আমার মায়ার উম্মত, ভালো করে শোনো, ভালো করে শোনো। 2 কারণে কবরে তোমাদের আযাব হয় বেশি। কয় কারণে? জোরে বলেন, কয় কারণে? হাদিস শুনেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر رسول الله صلى الله عليه وسلم على قبرين فقال اما انها لا يعذبان وما يعذبان في كبير اما احدهما فكان يمشي بالنميمه واما الاخر فكان لا يستتر من بوله رواه المسلم رحمه الله। সহিহ মুসলিম শরীফের 141 নম্বর পৃষ্ঠার হাদিস। সুবহানাল্লাহ কোন? অনুবাদ কি? ভালো করে মনোযোগ দিয়ে শুনেন মায়ের উম্মত, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, আমরা একদিন রাসূলুল্লাহর সাথে চলতেছিলাম, এমনই মুহূর্তে কবর আসলো, গুরুস্থান আসলো। গুরুস্থান চিনেন তো? আরে কবরস্থান চিনেন কিনা? কবরস্থানের পাশে রাসূল দাঁড়ায় গেলেন, দাঁড়ায়া বললেন, এই যে 2টা কবর আছে, এই 2 জনের কবরে আযাব চলতেছে। কি চলতেছে? সাহাবায়ে কেরাম বললেন, রাসূল আযাব চলতেছে। রাসূলুল্লাহ বললেন, খুব বড় কোনো কারণে আযাব হয় না, খুব বড় কোনো কারণে আযাব হচ্ছে না। লা ইউআযিবানে ওয়া মা ইউআযিবানে ফি কাবীরিন, তাদের কবরে যে আযাব হইতেছে সাহাবায়ে কেরাম, এটা বড় কোনো কারণ না, এটা খুব বেশি বড় মোস্ট ইম্পর্টেন্ট কোনো কারণ না, নরমাল কারণে তাদের কবরে আযাব হইতেছে। সাহাবায়ে কেরাম বললেন, নবী কি কারণ আমাদেরকে বলেন। সুবহানাল্লাহ কন্যা। এবার রাসূল বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা। ও আমার সাহাবায়ে কেরাম, একজনের কবর, এই যে এই কবরটা দেখতেছো, এই কবরের মধ্যে আযাব হইতেছে। সে দুনিয়ার থাকা অবস্থায় চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনকে নিয়ে লাগাইতো, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করত। চুগলখড়ি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে আযাব দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই অভ্যাস যাদের আছে পরিত্যাগ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার আলোচ্য বিষয় এটা না, আমার আলোচ্য বিষয় হলো দ্বিতীয়টা। ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়াস্তাতিরু মিন বাউলিহি আও কামা ক্বালা নবী আলাইহি সালাতু ওয়াস সালাম। নবীজি সহিহ মুসলিমের 141 নম্বর পৃষ্ঠার হাদিসের মধ্যে বলেন, ও আমার মায়ের উম্মত শোনো, 2 নম্বর, এই যে কবর দেখতেছ, এই কবরের মধ্যে আযাব কেন হইতেছে জানোনি? সাহাবায়ে কেরাম বললেন, আমরা জানি না। নবী আপনি বলেন। আল্লাহর নবী বললেন, এই ব্যক্তিটা দুনিয়ার থাকা অবস্থায় মুসলমান ছিল, সে তাওহীদের পক্ষে ছিল,
কিন্তু তাওহীদের কাজ, নামাজ সবাই পড়তো, কিন্তু বাথরুম শৌচাগারের কাজ করার পরে ভালো করে পবিত্রতা অর্জন করতো না, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা করতো না, ঢিলা কুলুপ ব্যবহার করতো না, টিস্যু ব্যবহার করতো না, অর্থাৎ হুট হুট করে প্রস্রাব পায়খানা করে বেরিয়ে যাইতো। এই জন্য আল্লাহ তাআলা অসন্তুষ্ট হইয়া অপবিত্রভাবে ইবাদত করছে, তার ইবাদত কবুল করে নাই, আল্লাহ তাকে কবরে আযাব দিতেছে। তাহলে বোঝা গেল পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোভাবে অর্জন না করলে কবরে আযাব হয়। কি হয় বলেন না? আরো জোরে বলেন, কবরে কি হয়? এজন্য ভাইরা আমার, আমরা খুব বি কেয়ারফুল, অত্যন্ত সতর্কতার সাথে প্রস্রাব পায়খানা করব, যাতে করে আমাদের লুঙ্গি পাজামা যেগুলি পরি এগুলির মধ্যে না লাগে। এর মধ্যে 1 নম্বর সূরত হলো টিস্যু। তো সব জায়গায় পাওয়া যায় কিনা বলেন? পকেটে বেশি করে রাখবো, সফরে গেলে ব্যাগে রাখবো। অনেক যুবকদেরকে জিজ্ঞাসা করি, যুবক নামাজে আসো না কেন? যুবক বলে, হুজুর প্যান্টটা ঠিক নাই। আমি বলি, টিস্যু একটা কিনতে পারলা না? কয় টাকা? 15 টাকা 30 টাকা একটা টিস্যু কিনে একটু পকেটে রাখতা, প্রস্রাবের সময় প্রস্রাব এটা ব্যবহার করতা, পানি ব্যবহার করতা। ভাইরা আমার, দাঁড়িয়ে প্রস্রাব করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলেন, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? একটা আপনাদেরকে ইতিহাস বলি। আজকে সারা বাংলাদেশের, পৃথিবীর জায়গা তো বাদ দিলাম, খ্রিস্টানদের কান্ট্রিগুলি বাদ দিলাম, মুসলমানদের দেশ এই বাংলাদেশে প্রায় ইউনিভার্সিটিগুলির মধ্যে, আমি অনেকগুলো ইউনিভার্সিটিতে সফর করেছি, আলহামদুলিল্লাহ বলেন, অনেকগুলো, ঢাকা ইউনিভার্সিটি বলেন, জগন্নাথ বলেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি বলেন, এমনও প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে, প্রিন্সিপাল থেকে নিয়ে সকলের অফিসের ভিতরে ভালো ভালো ভিআইপি ওয়াশরুম আছে, ছাত্রদের জন্য ভিআইপি ওয়াশরুম আছে, কিন্তু কোনো একটা ওয়াশরুমে বসে প্রস্রাব করার কোনো ব্যবস্থা নাই। নাউজুবিল্লাহ, আসতে কোন? কেন হলো? মুসলমানের প্রিন্সিপাল, যে প্রিন্সিপাল এই যে চ্যান্সেলর ইউনিভার্সিটিগুলির, তারাও মুসলিম। বলেন মুসলিম কিনা? কেন মুসলিম হয়া আজকে আমাদের এই বড় বড় রেস্টুরেন্টগুলির মধ্যে, বড় বড় সুপার শপগুলির মধ্যে, বড় বড় ইউনিভার্সিটিগুলির মধ্যে, যেখানে ব্যাপক আকারে টয়লেট শৌচাগার করা হয়েছে, এই সমস্ত টয়লেট বাথরুমগুলির মধ্যে দাঁড়ায়া প্রস্রাবের ব্যবস্থা রাখা হয়েছে, বসে প্রস্রাবের কোনো ব্যবস্থাই নাই। কথা বলেন ঠিক কিনা? কেন? এটা গভীর ষড়যন্ত্র, ইহুদিদের ষড়যন্ত্র, নাস্তিকদের ষড়যন্ত্র, খ্রিস্টানদের ষড়যন্ত্র, আমাদের মুসলমানদেরকে কবিরা গুনাহগার বানানোর জন্য। মুসলমানরা যেন দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের হার্ট অ্যাটাক হয়, মুসলমানদের ইমানি পাওয়ার জন্য কমে যায়, এই জন্য এই ষড়যন্ত্র তারা করতেছে, এরকম আধুনিক টয়লেট শৌচাগার বানাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলির মধ্যে আমরা প্রস্রাব পায়খানা করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? সূক্ষ্ম একটা তথ্য দিলাম, মনে রাখবেন। দাঁড়িয়ে মুসলমানের সন্তান প্রস্রাব করতে পারে না। আর মুসলমানের সন্তান দাবি করেন আপনার প্যান্ট ভালো না, এই কথা বলতে একজন মুসলমানের সন্তানের লজ্জা থাকা দরকার। কথা বলেন ঠিক না? নিজে মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, তুমি লেখাপড়া করো। যুবক জিজ্ঞাসা করলে কিসে পড়ো? হুজুর ইন্টারমিডিয়েটে পড়ি, অনার্সে পড়ি, মাস্টার্সে পড়ি। তো টাকনোর নিচে ফ্যান পড়ে কেন? টাকনোর নিচে লঙ্গি পড়ে কেন? জানো না মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার? মুহাম্মদ আরবি বলছে টাকনোর নিচে যার লঙ্গি বা পায়জামা দ্বারা যে অংশটুকু আবৃত থাকবে তা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে মুসলমানের সন্তান কেন এমন করে? কেন শিক্ষা দিচ্ছি না আমরা শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদেরকে, তারা যেন লঙ্গি পড়ক, পাজামা পড়ক, প্যান্ট পড়ক, ঢিলা ঢালা পরে, যেন প্রস্রাব পায়খানার সময় তার অসুবিধা না হয়, যেন সে এগুলি সুন্দর করে পরে, টাকনোর নিচে যেন সে কখনো কোনো পোশাক পরিধান না করে। আমরা বি কেয়ারফুল থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, সময়ও শেষ পর্যায়ে চলে আসতেছে। সাল্লাম বলেন, মায়ার উম্মত, ভালো করে এই কথাগুলি তোমরা মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার তোমরা গোসলের প্রয়োজন হয়, গোসল মানুষের ফরজ হয় কিনা? কথা বলেন, গোসল ফরজ হয় কিনা? বলবেন হুজুর কি আলোচনা করতেছেন, এগুলা তো সব আমরা জানি। এরপরও আরে আপনারা জানেন, ঠিক আছে, আমিও জানি, আপনারা মানেন, জানেন, কিন্তু আপনাদেরকে স্মরণ করাই দিতেছি। দলিলগুলি তো আর মনে নাই, যেগুলি কত বড় গুরুত্বপূর্ণ কাজ। এজন্য আপনাদের জানা কথাগুলি আমি কেবল স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। বা ইসলামের মূল বিষয় এগুলি, বলেন ইসলামের মূল বিষয় এগুলি ঠিক না হলে নামাজও ঠিক হবে না, তেলাওয়াতও ঠিক হবে না। এগুলি থেকে যদি পবিত্রতা অর্জন না করতে পারেন, বলেন নামাজ হবে, তেলাওয়াতে কোরআন হবে, কোনো কিছুই হবে না। এজন্য এগুলি নিয়ে আমি কথা বলার চেষ্টা করতেছি। ধৈর্য সহকারে আমাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখনই তোমাদের ফরজ গোসল হয় কিনা? আরে হয় কিনা? বড়রা যারা আছেন, এটা আমার মিম্বরে কথা বলার কথা না, তারপরও বলছি। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছেন। আল্লাহ বলেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহরু, যখনই তোমরা অপবিত্র হও তখন তোমরা পবিত্রতা অর্জন করো।
তখনই তোমরা পবিত্রতা অর্জন করো। সুবহানাল্লাহ। তাহলে অপবিত্রতা হইলে পবিত্রতা অর্জন করার কথা বলছেন। কয় কারণে হয় এটা আমরা জানি, যারা আমরা বিবাহিত তারা আমরা জানি কেন হয় এই কারণগুলি যখন ঘটবে দেরি না করে তাড়াতাড়ি করে গোসল করা। অনেক মানুষ আছে এই সমস্ত কাজগুলি হয়, যুবক মানুষ অসুবিধা হয়েছে, স্বপ্ন দেখেছে, স্বপ্নদোষ হয়েছে, কিন্তু গোসল করতে দেরি করে, শীতের দিনে অলসতা করে, ফজরের নামাজে আসে না, কেবল গোসল করবে এই জন্য। কথা বলেন ঠিক কিনা? বলেন এই গোসল করতে না কি হবে? যুবক মানুষ অথবা যুবক নাম মেনে নিলাম 40-50 বয়স, যদি কষ্ট করে গোসল করে ফেলেন, নামাজে চলে আসেন, রাসূলুল্লাহ বলেন তুমি যে মেহনত করে নামাজে চলে আসলা, আল্লাহ তাআলা তোমার আমল নামাজ সওয়াবও বৃদ্ধি করে দিবে। এজন্য ভাইরা আমার, আমরা এগুলি থেকে আমরা খেয়াল করি না, আমরা এগুলি খুব গুরুত্ব সহকারে খেয়াল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, তোমরা যখন উকবা ইবনে আমির বলেন রাসূলুল্লাহ বলেছেন মা মিন আহাদিন ইয়াতাওয়াজ্জা ফাহসানাল বুযুআ, যখনই উযু করবা সুন্দর মতো উযু করবা। সুন্দর মতো কি করবা? উযু করার শেষে এবার আমাদের উযুর কাজ কমপ্লিট হলো, নামাজ শুরু করব। কি শুরু করব বলেন? 2 রাকাত নামাজে কয়টি মাসআলা? জোরে বলেন কয়টি মাসআলা? 60টি মাসআলা। কয়টি? 60টি। এর মধ্যে 1 নাম্বার হলো নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। বলেন নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ? আরো জোরে বলেন নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ? নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। বলেন নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। এর মধ্যে 1 নাম্বার হলো শরীর পাক। কি পাক? জোরে বলেন। শরীর পাক না হলে কি নামাজ হবে? শরীর পাক সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা আগামী জুমা থেকে শুরু হবে। তবে আজকে আমি যে আয়াত পড়ছি এই আয়াতের বিষয়ে একটা কথা বলেই আলোচনা সমাপ্ত করব। মুহতারাম হাজিরিন, আমরা সবাই চাই আমাদের নামাজটা যেন আল্লাহ কবুল করে। আপনারা কি সবাই চান? সবাই চান তো? একটু হাত ওঠায় আল্লাহকে দেখান তো যে আমাদের নামাজ কবুল হোক, এটাকে আমরা সবাই চাই। আল্লাহ বলেন আল্লাহ এমনভাবে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন যেভাবে নামাজ পড়লে নামাজ অহংকার মুক্ত হবে, লোক দেখানো নামাজ হবে না, একমাত্র আপনাকে রাজি আর খুশি করার জন্য নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছে। কি আয়াত? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুসলমান মুমিনদের পরিচয় হলো তারা তাদের নামাজের হেফাজত করে, অর্থাৎ তারা ইতমিনানে কলবের সাথে নামাজ আদায় করে। আল্লাহ অন্য আয়াতে নাজিল করে বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুসলমান তারাই যারা তাদের নামাজের মধ্যে বিনয় এবং নম্র অর্থাৎ খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, আজিজি আনকেসারির সাথে নামাজ আদায় করে। এমন ভাবে নামাজে দাঁড়াই দুনিয়ার কারো সামনে দাঁড়াই না, একমাত্র তার রবের সামনে দাঁড়াই। রাসূল বুখারীর হাদিসে বলেন ও মায়ার উম্মত, তোমরা যখন নামাজে উযু করে সুন্দর মতো আল্লাহু আকবারের তাকবীরে তাহরিমা দিয়ে দাঁড়াও, তখন তোমরা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করো। তোমরা যেন আল্লাহর সাথে কথা বলো। কি বলো? জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহর সাথে যদি নামাজে কথা বলা হয় তাহলে এই নামাজটা কেমন হওয়া দরকার? নামাজের মধ্যে কথা হয় কেমনে? মসজিদে এসে মুসল্লি কথা বলে কেমনে? মসজিদে খুতবা চলাকালীন সময়ে মুসল্লি আলোচনা করে কিভাবে? আমার বোঝা গেল শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে, ক্রমন্তনা দিয়ে, শয়তানের ফেরেববাজি ধোঁকায় পড়ে আমরা এই অন্যায়গুলি করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে কোনো মুহূর্তে শয়তান যখন আমাদেরকে, কারণ তার স্পেশাল পাওয়ার সে আল্লাহ থেকে নিয়ে আসছে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে ওয়াসওয়াসার মাধ্যমে, তার ওয়াসওয়াসা থেকে বাঁচার রাস্তাও আল্লাহ তাআলা এবং তার রাসূল আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ঘটনা সংক্ষিপ্ত বলেই শেষ করব। মুহতারাম হাজিরিন, ভালো করে লক্ষ্য করবেন, প্রতিদিন আমরা 17 রাকাত ফরজ নামাজ পড়ি। কত রাকাত? জোরে বলেন কত রাকাত? 17 রাকাত ফরজ নামাজ পড়ি, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ি। কয় রাকাত? আরো জোরে বলেন কত রাকাত? 12 রাকাত। 3 রাকাত বেতর পড়ি। কয় রাকাত? মোট হলো 32 রাকাত। মোট কত রাকাত? 32 রাকাতের লগে আরো 10-12 রাকাত নামাজ আমরা পড়ি। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমরা 40, 42, 45 রাকাত নামাজ প্রতিদিন পড়ি, এই নামাজটা যদি দামি না হয়, এই নামাজটা যদি আল্লাহ কবুল না করেন, এই নামাজের মধ্যে যদি ইতমিনানে কলব না হয়, খুশু খুজু পয়দা না হয়, তাহলে এই নামাজ পড়ো নামাজ না পড়ার মতোই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবী বিখ্যাত একজন আলেম, তিনাকে প্রশ্ন করা হয়েছিল, তিনার নাম হলো হজরতে খাতেমে বলখি রহমাতুল্লাহি আলাইহি। তিনার ছাত্র খাতেমে বলখি, তার উস্তাদ হলো, তিনার উস্তাদকে তিনি প্রশ্ন করেছেন, উস্তাদ আমার আফগানের বাসিন্দা ছিল তিনার উস্তাদ খাতেমে বলখি,
এসাম বলেন, এসাম হজরতে একজন বুজুর্গ, হজরতে এসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তিনার নাম কি? এসাম রাদিয়াল্লাহু, এসাম রহমতুল্লাহ আলাই। আর তিনার উস্তাদের নাম হলো খাতেমে বলখি। উস্তাদের নাম কি বলেন? এসাম হলো ছাত্র, উস্তাদের নাম হলো খাতেমে বলখি। বলেন খাতেমে, প্রসিদ্ধ ঘটনা, সবাই জানেন। এই ঘটনা এভাবে লেখা হয়েছে, তিনি এই ছাত্র এসাম বলেন উস্তাদ খাতেমে বলখিকে, খাতেমে বলখি, হে আমার সম্মানিত উস্তাদ, আমি পৃথিবীর অনেক রাষ্ট্র সফর করেছি, কিন্তু এত সুন্দর করে ভালো করে নামাজ পড়তে আমি কাউকে দেখিনি যেভাবে আপনি সুন্দর করে নামাজ পড়েন। কিভাবে এত সুন্দর করে আপনি নামাজ পড়েন আমাকে বলেন। সুবহানাল্লাহ কন্যা। এবার খাতেমে বলখি রহমতুল্লাহ আলাইহি ছাত্র এসামকে বলেন, এসাম শুনো, ভালো করে শুনো, 5টা জিনিস নামাজের মধ্যে আমি নিয়ে আসি। যখনই আমি নামাজে দাঁড়াই 5টা জিনিসকে আমি গুরুত্ব দেই। এই 5টা জিনিস আমার সামনে নিয়ে আসি, এজন্য আমার নামাজটা মনে হয় একটু সুন্দর হয়। সুবহানাল্লাহ কোন। ছাত্র এসাম বলে, উস্তাদ 5টা জিনিস কি আমাকে বলেন। এবার হজরতে খাতেমে বলখি রহমতুল্লাহ আলাইহি বলেন, 1 নাম্বার, ছাত্র আমার যখনই আমি নামাজ পড়ি, নামাজ পড়ার আগে উত্তম রূপে সুন্দর করে উযু করি। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, ছাত্র আমার যখনই আমি নামাজ পড়ি, নামাজে যখন তাকবীরে তাহরিমা দিয়ে দাঁড়াই, মনোযোগ সহকারে দাঁড়াই, আমি মনে করি আমার রব আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ কোন। 2 নাম্বার, আমি যখন 3 নাম্বার, ছাত্র আমার আমি যখন নামাজে দাঁড়াই একথা মনে করি যে কাবা শরীফটা আমার সামনে। কাবা শরীফ, আচ্ছা কাবা শরীফে যারা হজে উমরায় গেছেন, কাবা সামনে থাকলে কেমন লাগে বলেন তো, কেমন লাগে? আর দুনিয়ার কোনো কথা মনে থাকে? সবার একটা আকর্ষণ থাকে বাইতুল্লাহর কালো গিলাফের দিকে তাকিয়ে থাকা, সবার আকর্ষণ থাকে কিভাবে হাজরে আসওয়াদে চুম্বন করা যায়। যত কষ্টই হোক, অসুস্থ মানুষও সেখানে যায় সেই চেষ্টা করে, কালো গিলাফের দিকে তাকিয়ে থাকে আর সুযোগ খুঁজতে থাকে কিভাবে হাজরে আসওয়াদে চুম্বন করা যায়। সুবহানাল্লাহ কোন। খাতেমে বলখি বলেন, ও আমার ছাত্র এসাম, আমি যখন নামাজে দাঁড়াই তখন মনে করি এই বাইতুল্লাহ কাবাটা আমার সামনে, কাবার মডেলটাকে আমার হৃদয়ে বসায় নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার, ছাত্র আমার আমি যখন নামাজে পড়ি মনে করি আমি ফুলসিরাতের ফুলের উপর দাঁড়িয়ে আছি। আচ্ছা বলেন তো, ফুলসিরাতের ফুলটা কি সাধারণ না অসাধারণ? অস্বাভাবিক, মারাত্মক ব্যাপার। এমন ফুল, এই ব্যাপারে আপনারা বর্ণনা জানেন, এমন চিকন, এটার মধ্যে দাঁড়িয়ে থাকা কত কঠিন, কত কঠিন অবস্থা। ফুলসিরাতের ফুল যদি কেউ পার হইতে না পারে, সোজা ডাইরেক্ট জাহান্নামে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য রাসূল বলেন, ফুলসিরাতের ফুলের ঘাটি যদি পার হইতে চাও, নামাজকে দামি বানাও, নামাজ যার দামি হয়ে যায়, ফুলসিরাতের ফুল বিজলির আকারে আল্লাহ পাক তোমাকে পার করে দেবে। এজন্য আমি ফুলসিরাতের ফুলের উপর দাঁড়িয়ে আছি, এই কথা বলে নামাজ পড়ি। 5 নাম্বার, ছাত্র আমার আমি যখন নামাজ পড়ি তখন কি মনে করে জানোনি? না হুজুর জানি না। ছাত্রকে বলে হজরতে খাতেমে বলখি, এসাম তুমি সবাইকে জানিয়ে দিবা, মানুষ যখন নামাজে দাঁড়াইবে মানুষ যেন একথা চিন্তা করে যে এটা তার জীবনের শেষ নামাজ। কেননা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, নবীজির প্রিয় সাহাবী আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীর নাম কি? আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবু আয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رجل يا رسول الله إني قال إذا قمتم صلواتك فصل صلاة المودع। ও আমার মায়ার উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদেরকে বলছে, ও উম্মত তোমরা যখন নামাজে দাঁড়াইবা মনে করবা আজকের এই জুমার নামাজ না, জুমার এই ফরজের নামাজ, জুমার এই সুন্নত নামাজ তোমার জীবনের শেষ নামাজ। এমনও হইতে পারে আগামী জুমার নামাজে তুমি আর আসতে নাও পারো। কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আছে ফজরের নামাজ পড়ে যায় কিন্তু আর জোহরের নামাজে আসতে পারে না, এর আগেই দুনিয়ার থেকে চলে যায়, এমনকি জোহরের সময় তার জানাজা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হজরতে এসামকে বলেন, ছাত্র খাতেমে বলকে, ছাত্র আমার দুনিয়ার সমস্ত মানুষকে, তোমার বন্ধুদেরকে, তোমার মানুষদেরকে জানায় দিবা, মানুষ যখন নামাজে দাঁড়াইবে সবাই যেন সবসময় এই চিন্তা করে যে আমার রব আমাকে দেখতেছে, আমি আমার রবের সামনে দাঁড়াইছি, আমার রবের সাথে সূরা ফাতিহার মাধ্যমে কথোপকথন করতেছি, আল্লাহর কাছে আমি অনেকগুলি চাই। আল্লাহ বলেন, যত কিছু তোমরা আমার কাছে চাইবা তোমাদের চাওয়াগুলি এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সেইভাবে নামাজ বানাইতে হবে। সেইভাবে নামাজ বানাইতে চাইলে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কয়টা এগুলি জানতে হবে কিনা? আরে কথা বলেন, জানতে হবে কিনা? এখন বলবেন হুজুর এগুলা তো আমরা জানি। ভাই আমি আবারও বলছি, আপনারা জানেন
কিন্তু আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, ভুল যেগুলি থাকে এগুলি শুধরিয়ে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আমাকে যদি বলেন হুজুর আপনি আমাদেরকে প্রতি জুমায় নিত্য নতুন সুন্দর সুন্দর কথা শোনান, টান দিয়া কণ্ঠ দিয়া, আমিও তো আপনাদের দোয়া প্রতি সপ্তাহে 2-4টা মাহফিলে যাই, ওখানে তো এভাবে কথা বলি না, ওখানে আমিও চেষ্টা করি গল্প গুজব কিছু কাহিনী কিচ্ছা বলার জন্য, আমিও বলবো, কিন্তু এখন গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর আলোচনা চলছে, এগুলির সময় কিচ্ছা কাহিনী না বলে সরাসরি দর্শে হাদিস থেকে, কুরআনুল কারীম থেকে আপনাদেরকে দরস দেই, যাতে করে আমাদের সবার ফায়দা হয়, মা বোনদের ফায়দা হয়, সকলে এই কথাগুলির উপর আমল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মেইন দরকার কি? আমল ঠিক করা। কি ঠিক করা বলেন? আমল যদি ঠিক হয়ে যায়, সবাই যদি নামাজে চলে আসে, সবাই যদি নামাজওয়ালা হয়ে যায়, সবার নামাজ যদি সুন্দর মতো হয়ে যায়, তাহলে এই এলাকার কেউ কি আর অপরাধ অন্যায় করবে? আচ্ছা, অপরাধ অন্যায় তারা কারা করে? আং তাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূল বলেন অপরাধ তারাই করে যাদের অন্তর থেকে আল্লাহর ভয় ছুটে যা। বলেন যাদের অন্তর থেকে কার ভয় ছুটে যা? আপনারা কি মনে করেন যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কি কখনো নামাজ ছাড়া থাকতে পারে? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কি নামাজ পড়ার পরও বেগানা নারীর সিনেমা চাষটলে বসে দেখতে পারে? আপনারা কি মনে করেন যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজ পড়ার পরও সে অযথা ফাহশা গালিগালাজ করতে পারে? আপনারা কি মনে করেন নামাজ পড়ার পরও একজন ব্যক্তি উল্টা সিধা পড়ে করতে পারে? পারে না। বলে করে কেন? শয়তানের ওসওয়াসায় পড়ে। বাঁচতে হবে এটা থেকে, কেননা নামাজের মূল শিক্ষা হলো গুনাহ থেকে বাঁচা। বাঁচাইবেন কে? বাঁচানোর জন্য চাইতে হবে কার কাছে? এই জন্য 2 পদ্ধতি ঠিক করতে হবে। বলেন কয় পদ্ধতি? 1 নম্বর পদ্ধতির নাম হলো নামাজের বাহ্যিক দিক, যেটার আলোচনা আমরা ধারাবাহিকভাবে 2 জুমা শুনলাম। আগামী জুমা আমরা শুনবো আমাদের নামাজের মূল বিষয়, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। কয় ফরজ? এই 13 ফরজের বিশদ বর্ণনা আগামী জুমায় ইনশাল্লাহ আলোচনা হবে। তাড়াতাড়ি করে আসবেন। আল্লাহ পাক আমাদেরকে এসে এ সকল ফজিলতপূর্ণ বিষয় শুনে শুনে নিজেরাও আমল করব, মা বোনদেরকেও আমলের কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলি জিন্দেগি, নিজেদের যত ভুলভ্রান্তি আছে নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে, তেলাওয়াতের মধ্যে, এ সকল ভুলভ্রান্তি পরিহার করে সুন্দর মতো ইখলাসের সাথে, তাকওয়ার সাথে নামাজ আদায় করে নামাজের মাধ্যমে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা